একটা ঘর করতে একটা পুরুষের কতই না স্বপ্ন থাকে, আর ওই স্বপ্নটি আমার দুইটা হাত দুইটা পা হারাবার পরেও আমি আমার স্বপ্নের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। অনেক জল্পনা কল্পনার পর আমার ঘরের পিলার গুলো দাঁড় করানো হলো। আমার শখের ঘরের কাজটা অনেকটা এগিয়ে গেছে। আমার পরিকল্পনা মতো আমি যে ঘরটা করতে যাচ্ছি, ঘরটা কিন্তু অনেক ছোট হয়ে গেছে। ছোট হলো আলহামদুলিল্লাহ, যদিও আমার শখের ঘরটি ছোট হবে, ছোট হলেও আমার শখের ঘরটি আমি খুব সুন্দর করে সাজাবো। আপনাদের অনেকের প্রশ্ন থাকতে পারে, মতিন ভাই আপনি ইটও আনলেন, কণাও আনলেন, বালুও আনলেন, এখন দেখতেছি আবার কাঠের কাজও করতেছেন। কাঠ কেন আনলাম, কাঠ দিয়ে কি করব, সবই আস্তে আস্তে বলবো। আসলে এই ঘরটার পিছনে আমাকে অনেক কষ্ট করতে হচ্ছে। আমাদের ঘরে পুরুষ কেউ না থাকাতে আমাকে অনেক পরিশ্রম করতে হচ্ছে। মিস্ত্রিদের সাথে একজন লোক থাকা দরকার, তাদেরকে সুন্দর করে কাজ বুঝিয়ে দিতে হয় আর তাদের কাছ থেকে সুন্দর করে কাজ বুঝে নিতে হয়, কারণ আমি ঘরটা অনেক কষ্ট করে করতেছি। আজ এগুলা হয়তো আমার বাবা থাকলে আমার বাবাই করতো। সত্যি আজকে আমার বাবাকে অনেক মনে পড়তেছে। আজকে বাবা যদি বেঁচে থাকতো এই কাজগুলো সব বাবাই করতো, আমাকে এত কষ্ট করতে কখনোই দিত না বাবা। আমার বাপ আমার কাছে একটা মহারাজার মতন। আমার বাবাকে নিয়ে আমি বলে শেষ করতে পারবো না। দোয়া করি আল্লাহ যেন আমার বাবাকে বিয়েস্তে নসিব করেন। তারপরে মেস্তরি ভাই আমাকে বলতেছে, মতিন ভাই রোম কিভাবে করবেন সেটা আমাকে একবার দেখিয়ে দেন, ওইভাবে কাজটা করতে হবে। আর আমিও দেখিয়ে দিচ্ছি কিভাবে কি করতে হবে। আর একটা কথা বলি, আমি যে ঘরটা করতে যাচ্ছি এই ঘরটা আমাদের এলাকার ডিজাইনের কোনো ঘর না। ইউটিউব থেকে সাতপুরের একটা ঘরের ডিজাইন নিয়েছি, ওই ঘরের নকশা হিসাবে এই ঘরটা করা হচ্ছে। আপনারা অনেকে হয়তো বলবেন, মতিন ভাই টিনের ঘরে কিসের নকশা করতে যাচ্ছেন আপনি? যে ছবিটা দেখতেছেন আপনারা সেম ঘরটা করতে যাচ্ছি। আর ঘরটা কেমন হবে আপনারা কমেন্ট করে অবশ্যই বলবেন কার কার কাছে এই ঘরটা ভালো লেগেছে। আর অবশ্যই আপনারা সবাই দোয়া করবেন আমি যেন সম্পূর্ণভাবে সেম ঘরের ডিজাইনটা করতে পারি। আর আমি নিজে বসে থেকে মেস্তরিদেরকে কাজ বুঝিয়ে দিলাম, আর ওরাও নিজের মতো করে কাজটা করতেছে। অনেক জল্পনা কল্পনার পর আমার ঘরটা দাঁড়িয়ে গেল, আর আমার রাজকন্যাটা আমার কোলে বসে বসে ঘরটা দেখতেছে। না দেখে কি উপায় আছে, ঘর তো ওদের জন্য করতেছি। আলহামদুলিল্লাহ আমার পরিশ্রম ক্লান্তি যা করেছি সবকিছু কাজে পৌঁছেছে। এরপর মেস্তরিরা দাফে দাফে তাদের কাজগুলো এগিয়ে নিবে। তাদের এই ধাপগুলোর পর আমার ঘরটাও আস্তে আস্তে রেডি হতে থাকবে, আর আমিও দেখতে থাকবো আমার স্বপ্নের ঘরটি আমার চোখের সামনে ফুটে উঠতেছে। ঘরটি দেখে আমার কাছে অনেক ভালো লাগবে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।